প্রিয় দর্শক, ইউএসএ নিউজ অনলাইন ডট কম অন্যতম আয়োজন ইউএসএ নিউজ অনলাইন জার্নালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকওয়াত সেলিম। আজ ইউএসএ নিউজ অনলাইন জার্নালের 898তম পর্ব। এই পর্বে আমরা কথা বলবো জালালাবাদ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 29-30 সেপ্টেম্বর জালালাবাদ উৎসব। এই উৎসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে জালালাবাদবাসী অংশ নেবেন। জালালাবাদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আমাদের আজকের পর্বে কথা বলবেন। গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন আগামী 29 ও 30 সেপ্টেম্বর ফ্রান্সে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে কথা বলবেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। আমাদের সাথে রয়েছেন অতিথিরা, আমাদের গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মইনুল হক চৌধুরী হেলাল। হেলাল, আপনি একটু আমাদের অতিথিদেরকে একটু পরিচয় করিয়ে দেন। আপনি সবার সুন্দরভাবে ডিজিগনেশন সহ যে দায়িত্বে রয়েছেন। ধন্যবাদ জনাব শাকওয়াত সেলিম ভাই। ইউএস নিউজ অনলাইন একটা সারা বিশ্বের অন্যতম একটি বৃহত্তম অনলাইন নিউজ মিডিয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব শাকওয়াত সেলিম আমাদেরকে আজকে অনলাইনে যোগদান করার জন্য। আজকে আমাদের এই গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের বিশ্বের অন্যতম বৃহৎ সংগঠন, যেটা আমরা 2023 সালে ইংল্যান্ড থেকে আমাদের প্রথম আন্তর্জাতিক কনভেনশনের মাধ্যমে আমরা যাত্রা শুরু করেছিলাম। আজকে আগামী 29 তারিখে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ যোগদান করবে। আজকে আমাদের এই অনুষ্ঠানে যোগদান করেছেন আমি মইনুল হক চৌধুরী হেলাল, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, এবং অনুষ্ঠানে যোগদান করেছেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্স শাখার সম্মানিত সভাপতি জনাব ফয়সাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, এবং যোগদান করেছেন আমাদের গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের অন্যতম উদ্যোক্তা এবং কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহসভাপতি জনাব আবুল কালাম আজাদ সুটন, এবং যোগদান করেছেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির অন্যতম কর্মকর্তা এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের সম্মানিত সাধারণ সম্পাদক সৈয়দ সাদেক আহমদ। আজকের এই অনুষ্ঠানে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সেলিম ভাইয়ের কাছে চলে আসছি। সেলিম ভাই, আপনি শুরু করুন। থ্যাংক ইউ। আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের কেন্দ্রীয় আরেকজন নেতা, তাকেও একটু পরিচয় করে দেন। আর কে যুক্ত হয়েছেন? আচ্ছা, আমাদের অনলাইনে মুইবুর রহমান মুহিব ভাই আমাদের কেন্দ্রীয় সভাপতি তিনি আছেন। তিনি কিছুক্ষণের মধ্যে আবার যোগদান করবেন। তিনি যোগদান করেছিলেন, আবার চলে গেছেন, আসতেছেন। উনি আপনাদের সামনে কিছুক্ষণ পরে কথা বলবেন। মুহিবুর রহমান মুহিব আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি। অনেক ধন্যবাদ হেলাল ভাই, সবাইকে সুন্দরভাবে তাদের পরিচিতি দেওয়ার জন্য। দর্শক, আজকের আমাদের এই অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে ইউএসএ নিউজ অনলাইন .com, নিউজ 24 ইউএস এবং আমেরিকা বাংলা নিউজ 24, তিনটি চ্যানেলে একযোগে প্রচারিত হচ্ছে। আপনার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেখবার জন্য। হেলাল ভাই, আপনি পরিচিতির পর একটু যদি আপনাদের যে দ্বিতীয় সম্মেলন যদি একটু সংক্ষিপ্ত একটু বিবরণ তুলে দেন, তারপর আমরা আমাদের অন্যান্য অতিথিদের কাছ থেকে শুনবো। ধন্যবাদ সেলিম ভাই। আমরা আজকের এই আপনার ইউএস অনলাইনের দর্শক শ্রোতা সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। আমরা আগামী 29 এবং 30 সেপ্টেম্বর, মূল অনুষ্ঠানটি হবে 29 তারিখে এবং 30 তারিখে আমাদের কিছু সেমিনার আছে। এটা ফ্রান্সের রাজধানী প্যারিসে আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি, এবং অনুষ্ঠানটির আয়োজন করছে আমাদের ফ্রান্সের যে গ্লোবাল জালালাবাদ যে কমিটি রয়েছে প্যারিস শাখা, ও আয়োজনে রয়েছেন প্যারিসের কমিটি, এবং আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমরা যোগদান করছি জালালাবাদ অ্যাসোসিয়েশনের। এশিয়া, বাংলাদেশ থেকে প্রচুর মেহমান আসতেছেন, এশিয়া, ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন, অস্ট্রেলিয়া থেকে যোগদান করছেন। তো আমাদের এই যে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন, আমরা 2000 সালে আনুষ্ঠানিকভাবে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম ঢাকাতে, এবং সেই অনুষ্ঠানের মাধ্যমে আমরা
বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা জাল্লাবাদবাসী আছেন তাদেরকে নিয়ে একটি ফোরাম করার সিদ্ধান্ত হয়েছিল। সেই লক্ষ্যে আমরা 2023 সালে আমরা একটি কনভেনশনের মাধ্যমে লন্ডনে আমরা একটি উৎসব করি। সেই উৎসবে আমরা জাল্লাবাদ গ্লোবাল জাল্লাবাদ অ্যাসোসিয়েশন আমরা একটি আন্তর্জাতিক কমিটি ঘোষণা করি। বিশ্বের প্রায় 40টি দেশের প্রতিনিধি নিয়ে আমাদের কার্যক্রম শুরু হয় এবং অদ্যাবধি আমাদের এই কার্যক্রম অব্যাহত রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। আমরা গত মাসে আমরা স্পেনের বার্সেলোনাতে আমাদের কার্যকরী কমিটি ঘোষিত হয়েছিল। সেই কমিটির অভিষেক অনুষ্ঠানে আমরা যোগদান করেছি। সেখানে আমাদের ফ্রান্সের সভাপতি সাধারণ সম্পাদকরা যোগদান করেছিলেন এবং ইংল্যান্ড থেকে আমাদের অনেক অতিথি যোগদান করেছিলেন। আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রবাসী যারা আছেন জাল্লাবাদবাসী সবাইকে নিয়ে একটি বিশ্ববাসীর মিলন মেলার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। প্রত্যেক বছর আমরা পৃথিবীর বিভিন্ন দেশে এক একটি অনুষ্ঠান করব এবং সেই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জাল্লাবাদবাসীকে ঐক্যবদ্ধ করে সিলেটবাসীর বিভিন্ন দাবি দেওয়া, বিভিন্ন ধরনের সহযোগিতা আমরা কিভাবে করা যায় সেই বিষয়ে আমরা বিভিন্ন আলাপ আলোচনা, সেমিনার, সিম্পোজিয়াম করব এবং সবাইকে একটি আমরেলার নিচে নিয়ে আসার জন্য আমরা দল মত নির্বিশেষে সবাই কাজ করছি। সেটাই আমাদের মূল উদ্যোগ এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আপনাদের বিশ্ববাসীর সকলের সহযোগিতা আমরা চাই এবং আগামী 29 তারিখে ফ্রান্সের এই অনুষ্ঠানকে সফল করার জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই। ধন্যবাদ সেলিম ভাই। জি, তারপরে আমাদের এই পর্যায়ে কথা বলবেন, আমরা কাকে দিব? ফয়সাল ভাইকে দেন, ফ্রান্সের প্রেসিডেন্ট। জি, ফ্রান্সের সভাপতি ফয়সাল ভাই বলবেন। আপনাদের এই সম্মেলনকে কি কি হেলাল ভাই বললেন এবং আপনার বিশ্ববাসী, বিশ্ব জাল্লাবাদবাসীর জন্য আপনাদের আরো কি থাকবে যদি আর একটু বলেন। ধন্যবাদ সেলিম ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রথম। এবং আজকের এই অনুষ্ঠানে যারা আমরা উপস্থিত আছি, আমার কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ, আমি প্রথমে আমার ফ্রান্স বসবাসরত সকল বাংলাদেশি ভাই বোনদেরকে আনন্দের সাথে জানানো যাচ্ছে ফ্রান্স গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত 29 সেপ্টেম্বর রোজ রবিবার বিকাল 3 ঘটিকায় স্থান মাকদর্মি হলে আমাদের যে অনুষ্ঠান, আমাদের জালালাবাদ অনুষ্ঠান আমাদের গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং আমাদের এই নতুন কমিটির আত্মপ্রকাশ যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে 29 সেপ্টেম্বর। আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি আমার ফ্রান্স সকল ভাই বোনদেরকে এবং আমাদের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের সকল নেতৃবৃন্দদেরকে আমি ফ্রান্স গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 29 সেপ্টেম্বরের আমন্ত্রণ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করি আমার ফ্রান্স বসবাসরত সকল বাংলাদেশি ভাই বোনরা এবং আমার বৃহত্তর সিলেটের ছোট বড় মুরব্বীরা সবাই উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। কারণ গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন একটি সংগঠন, বহির্বিশ্ব এই সংগঠন পুরাটা বিশ্ব আমরা আমাদের প্রবাসে আমাদের বৃহত্তর সিলেটের কৃতি সন্তানরা রয়েছেন, সেই প্রবাসীর সংগঠন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন আমাদের 2023 সালে আমাদের সম্মানিত কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি মহিবুর রহমান ভাই এবং সাধারণ সম্পাদক জনাব মইনুল হক হেলাল চৌধুরী, আরো আমাদের প্রবাসী এবং আমাদের গ্লোবাল অ্যাসোসিয়েশনের ঢাকা কমিটির সকল নেতৃবৃন্দরা এই একটি সংগঠন করেছিলেন যে প্রবাসে আমাদের সিলেটবাসী যেন আমরা প্রত্যেক বছরে আমরা একটি অনুষ্ঠান করি। সেই অনুষ্ঠানে আমাদের বাংলাদেশের সাংস্কৃতিক কালচার এবং আমাদের সিলেটের যে সমস্যাগুলো রয়েছে প্রবাসে থেকে আমরা দেশে যাওয়ার পরে, সেই লক্ষ্য করে সেই সংগঠনকে সৃষ্টি করেছেন। আর আমি আশা করি জালালাবাদী, আমরা বৃহত্তর সিলেটের মানুষ, আমরা জালালাবাদী মানুষ, আমরা এই জালালাবাদ সংগঠন গ্লোবাল জালালাবাদ সংগঠন এমন একটি সংগঠন করেছেন যেই সংগঠনে আমাদের দেশের সুখে দুঃখের কথা এবং আমার বৃহত্তর সিলেটের কথা বলবে
আমাদের এই গ্লোবাল এসোসিয়েশন, আমি আশা করি আমাদের সিলেটের আন্তর্জাতিক উসমানী এমএজি উসমানী আন্তর্জাতিক একটি বিমানবন্দর রয়েছে, সেই বিমানবন্দরের পুনরায় আবার সংস্কার করা, আন্তর্জাতিকভাবে ফ্লাইট চালু করা আমাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এবং এই 29 সেপ্টেম্বর আমাদের ফ্রান্স গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান হবে। আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন, লন্ডন, আমেরিকা, ইউরোপ এবং মিডল ইস্ট থেকে, আমি সবাইকে আবারও অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করছি। আমি আশা করি আপনাদের উপস্থিতির মাধ্যমে আমাদের গ্লোবাল জালালাবাদের যে জালালাবাদ গ্লোবাল যে আমরা একটা শিখর রয়েছে সিলেটের, বিশ্বের প্রবাসে আমাদের বাঙালি কমিউনিটি এর মাঝে যেন আমরা তুলে ধরতে পারি। এই আমাদের নতুন প্রজন্ম প্যারিসে বেড়ে ওঠা আমাদের বাংলাদেশ কমিউনিটি কে যেন আমরা বাংলাদেশের যে আমাদের সাংস্কৃতিক আমাদের একটি আদর্শ রয়েছে, একটি বাংলা ভাষা রয়েছে, আমরা আজকে যদি সবাইকে একত্রিত করতে পারি আমার সিলেটবাসী সহ আমার বাংলাদেশ কমিউনিটি নতুন প্রজন্মের মাঝে, আমরা তাদেরকে আমরা এই জিনিসগুলো আমরা তুলে ধরতে পারবো যে আমাদের বাংলাদেশের আচার আচরণ, আমাদের যে ভালোবাসা, একে অন্যের প্রতি শ্রদ্ধা রয়েছে, সেটাই আমি আশা লক্ষ্য করে এই অনুষ্ঠানটা আমরা আয়োজন করেছি, যে আমাদের কমিউনিটিকে যেন আমরা সুন্দর একটি উপহার দিতে পারি। আর ফ্রান্স আমার সকল কমিউনিটিকে, আমি আমার সকল ছোট বড় মুরব্বীদের, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের বৃহত্তর সিলেটের কৃতি সন্তানরা, মুরব্বীরা উপস্থিত থাকবেন, আমাদের বাংলাদেশের কমিউনিটির আমাদের মুরব্বীরা উপস্থিত থাকবেন, আমাদের মান্যপর রাষ্ট্রদূত সাহেব থাকবেন এখানে, যে সবাই আসবেন। এখানে শুভ সন্ধ্যা আমরা মিলন মেলার একটি আয়োজন করেছি। আমি ধন্যবাদ জানাই আমার ফ্রান্স গ্লোবাল জালালাবাদের অ্যাসোসিয়েশনের সকল নেতৃবৃন্দদেরকে এবং আমার কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দদেরকে, সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। জি, অনেক ধন্যবাদ। এবার মিজান ভাই। জেনারেল সেক্রেটারি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউএস নিউজ অনলাইন পোর্টালের সঞ্চালক ভাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন উপস্থিত আমাদের এখানে সকল নেতৃবৃন্দদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমাদের অনলাইন নিউজের মাধ্যমে যে দর্শকরা আমাদের অনুষ্ঠান দেখতেছেন, আমি ওনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আগামী 29 সেপ্টেম্বর, আপনারা সবাই এখানে যারা আছেন সবাই জানেন, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা একটা উৎসব করতে যাচ্ছি 29 সেপ্টেম্বর রোজ রবিবার 3টার সময়। আমাদের এই 29 তারিখে মূল প্রোগ্রাম, এবং আমাদের প্যারিসের এবং বিভিন্ন দেশ থেকে সকল নেতৃবৃন্দ, আমাদের এখানে আরেকটা ডেট দেওয়া আছে 30 সেপ্টেম্বর। 30 সেপ্টেম্বর শুধু আমাদের মধ্যে এবং আমাদের কমিউনিটি, ফ্রান্সের কমিউনিটির সকল নেতৃবৃন্দ যারা উপস্থিত হতে পারেন, আমরা 29 তারিখ এই কোন জায়গায় কোন স্থানে আমরা এই অনুষ্ঠান করব, এটা নিয়ে একটি বলার, আমার প্রথম অবস্থায় বলার হলো, একটা আমাদের মধ্যে একটা চলো একটি সমস্যা চলে এসেছে, মানে তো আমাদের প্রোগ্রামটি 30 তারিখ না 29 তারিখ। এর জন্য প্রথমেই আমি বলতে চাচ্ছি, আমাদের মূল প্রোগ্রাম হলো আমাদের 30 সেপ্টেম্বর। 30 সেপ্টেম্বর আমাদের সকল নেতৃবৃন্দ এখানে থাকবেন, সবাই ফ্রান্সের নেতৃবৃন্দ থাকবেন, সবাই সিলেটবাসীকে কিভাবে আগামীতে কাজ করা যায় সুন্দরভাবে, সবাই আমরা কিভাবে একত্রিত হব, বিভিন্ন দেশের সব দিক নির্দেশনামূলক বক্তব্য এখানে দেওয়া হবে। এবং আমাদের মূল সাংস্কৃতিক অনুষ্ঠানও আমাদের এই 29 সেপ্টেম্বর রোজ রবিবার থাকবে। 30 সেপ্টেম্বর আমরা আমরা মেইন উদ্দেশ্য ছিল 30 সেপ্টেম্বর আমরা কোনো একটা পার্কে প্যারিসের সবকে নিয়ে আমরা একটা মিলন মেলা আবার করব। সেটি আমাদের প্যারিসে এখন আবহাওয়া অত্যন্ত খারাপ, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, এবং 30 সেপ্টেম্বর কিরকম আবহাওয়া থাকে আমরা পুরোপুরি এখন অবগত না। এর জন্য আমরা
একটা হলের চিন্তা ভাবনা করতেছি আমরা 29 সেপ্টেম্বর আপনাদেরকে এইটা প্রকাশ করব আমরা কোথায় 30 সেপ্টেম্বর এই অনুষ্ঠান করব। আর আমাদের মূল অনুষ্ঠান হলো 29 সেপ্টেম্বর। এখন আমাদের এই উৎসবের মেইন উদ্দেশ্য হলো আমরা বাংলা বাংলাদেশ তথা সিলেটবাসী বিভিন্ন দেশে বসবাস করি। ইউরোপ, আমেরিকা বলেন, লাতিনের প্রচুর দেশ, মিডল ইস্ট, সব দেশে আমরা বসবাস করি সিলেটবাসী। আমরা কিভাবে সবাই একত্রিত হতে পারি প্রতি বছর? আমরা তো আমাদের প্রচুর সমস্যা আছে বিদেশ, আমরা যারা থাকি, আমাদের প্যারিসের কথাই বলি, আমাদের প্যারিসে বাংলাদেশ টু প্যারিস কোনো ফ্লাইট নেই। আমরা যদি সবাই একত্রিত হয়ে আমরা এটা জোর দাবি জানাতে পারি সরকারকে, আমাদের প্যারিস টু বাংলাদেশের ফ্লাইট দরকার। অবশ্য আমরা বিভিন্ন দেশ থেকে যদি আমরা এক দেশ করে আমরা টার্গেট করে আমরা এই আবেদন তুলতে পারি, আমরা সিলেটবাসী বা তথা বাংলাদেশ সবাইকে মিলিত করে, তাহলে আমরা অবশ্য আমরা যে গুলাই হাতে নিব আমরা সাকসেস হতে পারবো। আমাদের এখানে আরেকটা সমস্যা আছে, বিভিন্ন দেশে পাসপোর্ট হয়ে গেছে, আমাদের প্যারিসে এখনো পাসপোর্ট নেই। আমরা ওই অনুষ্ঠানের মাধ্যমে এই দাবি জানাবো। আমাদের বাংলাদেশ থেকে সাবেক উপদেষ্টা সুফিয়া রহমান, আমাদের নেত্রী, উনিও আসতেছেন, আমাদের ব্রিগেডিয়ার জেনারেল আরেকজন আসতেছেন, বিভিন্ন নেতৃবৃন্দ আমাদের প্যারিসে আসবেন। তাই আমাদের প্যারিসে সবাই মিলে আমরা দাবি দেওয়া থাকবে ওনাদেরকে, আমাদের প্যারিসের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা তুলে ধরবো। আমাদের বিশেষ কারণ আমাদের নতুন প্রজন্ম সিলেটের যারা এখানে আছেন তাদেরকেও আমরা এখানে অনুষ্ঠানে আসার পর আমাদের সিলেটের কালচার কি, সিলেটের আগের চলাফেরা কেমন ছিল, এখনকার চলাফেরা কেমন ছিল, সবগুলো কিছু আমরা তুলে ধরবো। এগুলাই আমাদের মেইন উদ্দেশ্য। আমাদের মেইন উদ্দেশ্য না এখানে আসবো, অনুষ্ঠান করব, খাওয়া দাওয়া করব, এগুলো আমাদের বিশেষ কোনো কারণ নেই। আমাদের বিশেষ কারণগুলা হলো আমাদের সিলেটের আগের ঐতিহ্য, এখনকার ঐতিহ্য, আমরা এখন পিছিয়ে না, আগেই আমরা ভালো ছিলাম, সবকিছু তুলে ধরা। তো এই বলে আমাদের আপনারা সবাই বিভিন্ন দেশ থেকে আসবেন, আমরা প্যারিসের আমরা যতটুকু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আপনাদেরকে চেষ্টা করব আমরা আপনাদেরকে যেভাবে ভালোভাবে রাখা যায়, ভালোভাবে অনুষ্ঠান শুরু করতে পারি এবং শেষ করতে পারি। আর আমাদের প্যারিসের সকল নেতৃবৃন্দদেরকে এবং সকল সুধীবৃন্দদেরকে বলতে চাই, আমাদের 29 সেপ্টেম্বর আপনারা সবাই আসেন এবং আমাদের প্রোগ্রামকে সফল এবং সার্থক করে তুলুন। আর আপনারা আসার পরে দেখবেন আমরা আপনাদের জন্য কি করেছি না করেছি, বা আমাদের কেন্দ্র কমিটির যারা এখানে আসবেন, আসার পরে দেখতে পারবেন আমরা কতটি উদ্যোগ নিয়েছি এবং আমরা কি করতেছি। সবগুলো এখানে বলতেছি না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, অনেক ধন্যবাদ। এবার জালালাবাদ উৎসব নিয়ে কথা বলবেন আবুল কালাম আজাদ ছোটন ভাই। ধন্যবাদ সেলিম ভাই আপনাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য, এবং আমার সাথে রয়েছেন আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক মইনুল হক চৌধুরী হেলাল ভাই, ফ্রান্সের সভাপতি ফয়সল ভাই এবং সেক্রেটারি মিজান, এবং আমাদের যুক্তরাজ্যস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ সাদেক আহমেদ। আসলে যে জিনিসগুলো আজকে আপনার আলোচনা করতে যাচ্ছি, আমাদের সভাপতি অলরেডি অনেকগুলো জিনিস টাচ করে গেছেন। বৃহত্তর সিলেটের যারা বহির্বিশ্বে বসবাস করছেন তাদেরকে সবাইকে একত্রিত এবং এক আমব্রেলার নিচে নিয়ে আসার জন্য এই গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের জন্ম। এবং সেটা শুরু হয়েছিল যেটা 2020, এবং আমরা 2023-তে প্রথম সব যুক্তরাজ্য লন্ডন শহরে আমরা করেছিলাম। এবং আগামী যে উৎসব যেটা ফ্রান্সের প্যারিস শহরে অনুষ্ঠিত যাচ্ছে, এটা আমাদের দ্বিতীয় সম্মেলন হবে। তো আমাদের এই গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের মেইন লক্ষ্য হচ্ছে প্রত্যেকটি বছর আমরা বিশ্বের কোনো না কোনো দেশে আমাদের এই সম্মেলন অব্যাহত থাকবে। তো আমাদের যেহেতু কেন্দ্রীয় কমিটি এই বছর আমরা দায়িত্ব দিয়েছে আমাদের ফ্রান্সের
গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্যবৃন্দের উপরে, এবং তারা তাদের আপনারা চেষ্টা করছেন অনুষ্ঠানকে সুন্দরভাবে ব্যবহার করার জন্য। তো আমি ওনাদেরকে আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আগামী 29 তারিখের যে উৎসবে আমরা যোগ দিব। একটা জিনিস ক্লিয়ার করে বলতো, এটা যেহেতু গ্লোবাল জালালাবাদ শুধু সিলেটের এবং জালালাবাদের নয়, এটা সমগ্র বাংলাদেশের জন্য। কারণ হলো আমাদের অনুষ্ঠান উপভোগ করার জন্য আমরা সব ভাষাভাষী বাংলাদেশের ভাই বোনদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আসুন আপনারা আমাদের সাথে আনন্দে অংশগ্রহণ করুন। এইটি হলো মেইন উদ্দেশ্য। এবং এই সংগঠনের বর্তমানে আমি যতটুকু জানি খুব সম্ভবত 30 থেকে 32টি দেশে ওয়ার্ল্ডের আমাদের সংগঠন অলরেডি গঠিত হয়ে গেছে, অলরেডি কমিটি রয়ে গেছে, এবং আশা করি ইউরোপ, আমেরিকা, আরব আমিরাত সহ বাংলাদেশ থেকে অনেক সদস্যবৃন্দ আমাদের সাথে যোগ দিবেন। তো আমি যে জিনিসটা কেন তুলে ধরতে চাই, বাংলাদেশের একটা অংশ বৃহত্তর সিলেট, এবং সিলেটের আপনারা জানেন প্রবীণ জালালাবাদ থেকে আমরা জালালাবাদ হিসাবে গর্ববোধ করি। সেই গর্ব থেকে আমাদের এই জালালাবাদ সংগঠনের জন্ম। আমাদের একটা জিনিস এখানে লক্ষ্য করা অত্যন্ত জরুরি, এই সংগঠনের মধ্যে একটা সেতুবন্ধন সৃষ্টি করেছে। অর্থাৎ আমরা যারা বহির্বিশ্বে আছি, বিশেষ করে ইউরোপে আছি, আজকে এই সংগঠনের মাধ্যমে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ অলরেডি গড়ে উঠেছে। এই যে আমাদের ফ্রান্সের বাইরে যারা, এবং তাদের সাথে আমাদের ইন্টারাকশন হয়ে গেছে। আগামীতে আমরা ওনারা যখন লন্ডন আসবেন তখন আমাদের সাথে ওনাদেরও দেখা হবে। তদ্রুপ ভাবে আমরা যখন ইউরোপে, আমরা ইটালিতে যাব, আমরা স্পেন যাব, আমেরিকাতে যাব, প্রতিটি দেশে গেলে কিন্তু আমাদের এই সংগঠনের মাধ্যমে আমাদের যে যারা আমাদের এই নেতৃত্ব থাকবেন তাদের সাথে আমাদের আরো গভীর একটা সম্পর্ক গড়ে উঠবে। এবং যেটা বলে গেছে ভাই, যে ভবিষ্যৎ প্রজন্ম, এই প্রজন্মদেরকে এই জিনিসটা শিক্ষা দিতে হবে যে আমাদের একের প্রতি অন্যের যে একটা হৃদয়তা আছে সেটা গড়ে উঠবে। এই জিনিসগুলোই মানে মানবিক দিক থেকে আমি বলছি। সাথে সাথে আরো কয়েকগুলো জিনিস আছে, দেশের যে কোনো এলাকায় যদি উন্নত হয় দেশের উন্নতি হয়। সেভাবেই যেহেতু বৃহত্তর সিলেটের অধিকাংশ লোক এই প্রবাসী, সেই হিসাবে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আমরা গুরুত্ব দেই। কারণ হচ্ছে এখানে থেকে প্রতি বছর হাজার হাজার এই প্রবাসীরা দেশে যান, সেজন্য তাদের সুযোগ সুবিধার সৃষ্টি করার জন্য। এবং এখানে সুযোগটা সৃষ্টি হলে বাংলাদেশের উন্নতি হবে। শুধু সিলেট সেটা বড় কথা না, আজ অন্যান্য ইন্টারন্যাশনাল ফ্লাইট সেখানে যায় এবং আসে, তো যে রেমিটেন্স যেটা আসবে সেটা বাংলাদেশের এই সরকারের কোষাগারে যাবে। আমরা দাবি যেহেতু একটু সুযোগ হবে, মানে মনে করেন ঢাকা থেকে আবার ট্রানজিট হয়ে যেতে হবে, এই জিনিসটা থেকে মুক্তি পাওয়া যাবে। সাথে সাথে আমরা একটা জিনিস মনে রাখি, আমরা নিজের জন্য আমরা কিছু করতে চাই না, আমরা সমাজের জন্য করতে চাই। এবং কোথায়ও যদি আমাদের এই প্রবাসীদের এই উদ্যোগে এলাকার উন্নত হয়, সেটা আমরা চেষ্টা নিব। এবং কোনো জিনিস যদি দেখি আমরা এটা খুবই ভোগান্তিজনক, মানুষের কষ্ট হচ্ছে, সেটা লাঘবের জন্য আমরা এখান থেকে এটা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে পারি। এবং এইভাবে আমাদের অনেকগুলা চিন্তা ভাবনা রয়েছে। আমাদের সম্মানিত যে সাধারণ সম্পাদক বলে গেছেন যে আমাদের বিভিন্ন ইস্যু ভিত্তিক আমরা সিম্পোজিয়ামের মাধ্যমে, এরপরে আমরা বিভিন্ন ধরনের টকশোর মাধ্যমে, গোলটেবির মাধ্যমে অনেকগুলা কাজ আমরা করব। এবং যেটা অত্যন্ত জরুরি সেটাকে আমরা আইডেন্টিফাই করে সেটাকে আমরা গুরুত্ব দিয়ে কাজ করব। আমাদের সম্মানিত কেন্দ্রীয় কমিটির সভাপতি আমাদের বন্ধু রহমান মুহিব ভাই, দিবারাত্রি উনি কাজ করে যাচ্ছেন। আমার মনে হয় উনি এখানে এসেছিলেন কিন্তু ডিসকানেক্টেড হয়ে গেছেন। ওনার যে আন্তরিকতা সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি নিজে ওনার সাথে আছি, গত কয়েকটি মাস দিন রাত এই অনুষ্ঠানকে সাকসেসফুল করার জন্য উনি কাজ করে যাচ্ছেন। এবং উনার মতো একজন দক্ষ সংগঠক অত্যন্ত প্রয়োজন। উনি যে সংগঠনের যে, সেটা আমি একা বলছি না, যে কোনো জন কমিউনিটির ব্যক্তিত্ব হিসেবে বলবে যে মুহিব ভাই অত্যন্ত একজন সাকসেসফুল, যে এলাকা এবং দেশের কাজের জন্য উনি নিবেদিত প্রাণ। আশা করি সবার সার্বিক সহযোগিতায় আমাদের 29 তারিখের অনুষ্ঠান খুবই সুন্দর এবং সাফল্যমণ্ডিত হবে। এবং
যে ভাইয়ারা এটা আয়োজন করছেন তাদের প্রতি আমার অগ্রিম অভিনন্দন থাকবে। আপনাদের কষ্ট অবশ্যই সার্থক হবে। আপনাদের সাথে দেখা হবে প্যারিস, এবং আমরা সেটা অপেক্ষায় আছি। আর সাথে সাথে ইউএস এ নিউজ অনলাইন, সেলিম ভাই আপনাকে আন্তরিক ধন্যবাদ। এত স্বল্প সময়ের মধ্যে আপনি আমাদেরকে প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন, তাই আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাকে এবং আপনাদের অনলাইন টিভিকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং দেখা হবে 29 তারিখ প্যারিস। সেই বলে আমি আমার এই বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আপনাকে। এবার এই সম্মেলন নিয়ে আরো কথা বলবেন আমাদের ইউকের সাধারণ সম্পাদক সৈয়দ সাদেক আহমেদ। সাদেক ভাই, এই উৎসবের আরো কি যোগ করবেন আপনি? আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? জি 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 জি। আচ্ছা, ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ইউএসএ নিউজ অনলাইনকে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, আজকে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দকে আজকে সুযোগ করে দেওয়ার জন্য, যে আমরা অনলাইনে আমাদের যে আগামী 29শে সেপ্টেম্বর প্যারিসে যে দ্বিতীয় জালালাবাদ উৎসব হচ্ছে আন্তর্জাতিক, এটা সম্পর্কে আমরা কথা বলতে পারবো। এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে সেলিম ভাইকে, আজকে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপনা করছেন। বিশ্বায়নের এই যুগে এই অনলাইন মিডিয়াগুলো মাধ্যমে আমরা আমাদের মনের ভাষাটা আরো বেশি করে প্রকাশ করতে পারছি। এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি মিডিয়াকে। আমরা এখানে আসলে মূল বক্তব্য উপস্থাপন করেছেন আমাদের আজকের গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি হেলাল ভাই, আমাদের ফয়সল ভাই এবং মিজান ভাই, এবং আমাদের গ্লোবাল জালালাবাদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আছেন আবুল কালাম আজম ছোটন ভাই। আমাদের কেন্দ্রীয় সভাপতি মুহিব ভাই হয়তো চেষ্টা করতেছেন, হয়তো ওনার কানেক্টিভিটি হচ্ছে না, আমি মনে করি খুব শীঘ্রই উনি জয়েন করবেন। তো আমি যেটা বলতে, সবাই বলে গেছেন যে আমাদের মিলন মেলা, অবশ্যই আমরা এই যে প্রবাসের মাটিতে, বিশেষ করে আমরা সবাই প্রবাসেই আছি, এবং প্রবাসে আপনারা জানেন যে সিলেটি কেন বাংলা সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। এই যে বাংলা সংস্কৃতি সবার কাছে পরিচয় করে দিতে এরকম মিলন মেলার কোনো মানে এরকম মিলন মেলা ছাড়া সম্ভবই না এগুলো। আমি মনে করি বিশেষ করে আমাদের সিলেটের যে ঐতিহ্যগত সংস্কৃতি আছে, আমাদের ফোক গান সহ সিলেটের ঐতিহ্যবাহী বিভিন্ন আমাদের সংস্কৃতি, আমাদের নিজস্ব একটা ভাষা আছে, নাগরি ভাষা আছে, আমাদের স্বরলিপি আছে আমাদের, এরকম এইগুলা কিন্তু আমাদেরকে তুলে ধরতে হবে নতুন প্রজন্মের কাছে। আমি সবসময় একটা কথা বলে থাকি, আমরা সবাই বিশেষ করে যুক্তরাজ্যে অনেকে আমরা বলে থাকি যে সবাই বাংলা ভাষা শেখান, বাংলা ভাষা শেখান। আমি বলি যে শুদ্ধ বাংলা যে শিখতেই হবে তেমন কথা না। আপনি যদি আপনার মায়ের ভাষা, যে যে অঞ্চলে আছেন, যারা সিলেটি আছে সিলেটি শিখান, আপনি চট্টগ্রামে আছেন চট্টগ্রামের ভাষা শিখান, বাংলা, এটা তো বাংলায় কথা বলবে। তো এটাই বলছি যে আমি অনুরোধ করবো, আমরা যারা প্রথমেই আমরা যারা আছি প্রবাসী, বিশেষ করে বাংলাদেশে সবাই বাংলায় কথা বলে, এখানে প্রবাসে যারা লন্ডন আছে ইংলিশে কথা বলে, প্যারিসে আছেন তারা ফ্রেঞ্চ কথা বলেন। আমরা প্রত্যেকেই যে যে দেশে আছি সে দেশের ভাষা অবশ্যই আমরা শিখবো, পাশাপাশি যাতে আমরা বাংলা ভাষাটা আমাদের পরিবারের মধ্যে আমরা চালু করি, চর্চা করি, এটাই আমার অনুরোধ থাকবে সবার কাছে। এবং 29 তারিখ মিজান ভাই সহ ফয়সল ভাই খুব কষ্ট করছেন এখানে, আমরা মুহিব ভাই নেতৃত্বে আমরা চেষ্টা করছি সহযোগিতা করতে, মিজান ভাইদের, ফয়সল ভাইদের, ছোটন ভাই আছে, আব্দুল হদু, দীপক সহ আরো যারা আছেন, কেরল ভাই খুব কষ্ট করছেন উনি ম্যাগাজিন নিয়ে, আমি ধন্যবাদ জানাচ্ছি কেরল ভাই, দীপক সহ আরো যারা আছে, আমার শামীম ভাই সহ অনেকেই আছেন, আমি সবার নাম নিতে পারছি না, আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি যেহেতু ম্যানচেস্টারে আছি, হয়তো ওনাদের মতো এত সহযোগিতা করতে পারছি না, আমি যদি লন্ডনে থাকতাম হয়তো আরো বেশি সহযোগিতা করতে পারতাম। তো আমরা বিশ্বাস করি ওই দিন হয়তো কতজন মানুষ হয়, 500 থেকে 600 মানুষ, মিজান ভাই 5 থেকে 600 মানুষ হতো। এটা কিন্তু খুব বড় একটা অনুষ্ঠান। আমরা জানি এই লন্ডনে 2 থেকে 300 মানুষের আয়োজন করতে হলে কত কষ্ট করতে হয়, আপনার 5 থেকে 600 মানুষ একত্রিত করবেন, এটা কিন্তু একটা বড় একটা ব্যাপার। এবং এটাতে শুধু আমি, আপনারা হয়তো অনেকেই জেনেছেন এখানে উপস্থিত থাকবেন মাননীয় হাই কমিশনার সহ আমাদের বাঙালিদের গর্ব, এই ব্রিটেনে বাংলাদেশি একমাত্র পুরুষ এমপি, বাকি যে 4-5জন এমপি আছেন মহিলা, একমাত্র পুরুষ এমপি আমাদের ফয়সল চৌধুরী এমবি এমএস
এসপি উনি যোগদান করবেন। এটা অত্যন্ত গর্বের ব্যাপার। আমাদের সিলেটিরা বিশ্বের যে যে জায়গায় ওনারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, বিশ্বের যে যে জায়গায় উজ্জ্বল করছেন সিলেটের মুখ, বাংলাদেশের মুখ, তাদেরকে আমরা সম্মানিত করব এখানে এই জালালাবাদ উৎসবের এটার মাধ্যমে। আমরা বিশ্বাস করি যদি আমরা যারা অ্যাচিভ করেছেন কিছু, তাদেরকে যদি আমরা সম্মানিত করার মাধ্যমে আমরা তাদের উৎসাহ প্রদান করতে পারি, আরো অনেকে এগিয়ে আসবেন এরকম ভালো কাজ করতে, এরকম বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে, সিলেটের মুখ উজ্জ্বল করতে তারা এগিয়ে আসবেন। পরিশেষে আমাদের শামীম ভাই এসেছেন, উনি খুব অত্যন্ত কষ্ট করছেন ইটালি থেকে, উনি যুক্তরাজ্য থাকেন, ইটালি, উনি সব জায়গায়, আসলে ইউরোপের সব দেশে শামীম ভাইকে পাওয়া যায়, অলিউদ্দিন শামীম, উনি খুব কষ্ট করছেন এই অনুষ্ঠানে। বিশেষ করে আমি যে যতটুকু জানি যে এই যে যারা সিঙ্গার মিউজিশিয়ান আসতেছেন উনাদের ব্যাপারে উনি খুব কষ্ট করতেছেন, এটা আমি জানি। আমরা এখানে যুক্তরাজ্যে অনেক অনুষ্ঠান করি, কনসার্ট করি, বাংলাদেশ থেকে যে মানুষ আনতে, যারা মিউজিশিয়ান, এদের আনতে অনেক কষ্ট হয়। এই নিয়ে উনি কাজ করছেন ফয়সল ভাই, মিজান ভাইকে সাথে নিয়ে। আমি বিশ্বাস করি উনার এই যে কষ্ট, আমাদের সবার যে কষ্ট, একটাই উদ্দেশ্য যে আমাদের সংস্কৃতি তুলে ধরা বিদেশের মাটিতে, এবং আমাদের যে সিলেটি যারা আছে সবাই যাতে এক হয়ে আমরা আরো ঐক্যবদ্ধভাবে সিলেটের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করতে পারি। সিলেটিরা আমরা বাংলাদেশে গেলে আমাদের জায়গা জমি নিয়ে অনেক সমস্যা হয়, এয়ারপোর্টে সমস্যা হয়, এগুলো যাতে আমরা ঐক্যবদ্ধভাবে সবাই আলোচনার ভিত্তিতে দাবি দেওয়া তুলে ধরতে পারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, এইভাবে হয়তো আমাদের সমস্যা আগামীতে সমাধান হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জি, সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের শামীম ভাই, সেলিম ভাই, অলিউদ্দিন শামীম ভাই আমাদের ইতিমধ্যে জয়েন করেছেন। উনি অন্যতম ফাউন্ডার, কেন্দ্রীয় সহসভাপতি এবং এই অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী। জি, তা শামীম ভাই বলবেন। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের উপস্থিত সব এবং ইউএসএ নিউজ অনলাইন কর্তৃপক্ষ এবং দর্শকবৃন্দ সবাইকে, বিশেষ করে আজকে আমাদের এখানে উপস্থিত যারা আছেন সকলেরই পরিচয় হয়তো পাইছেন, সবাই জানেন আমাদের কেন্দ্রীয় সেক্রেটারি, কেন্দ্রীয় সহসভাপতি, আমাদের সহসভাপতি আরেকজন, এবং ফ্রান্সের আমাদের যারা হোস্ট কান্ট্রি, যারা এত বড় অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছেন, আমাদের গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি এবং সাধারণ সম্পাদক। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রামের প্রস্তুতি আমরা যতটুকু আপনাদেরকে বলবো, বহির্বিশ্ব সবাইকে বলবো আজকের এই আপনাদের মাধ্যমে, আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। ইনশাআল্লাহ আমাদের একজন আর্টিস্টের ভিসার একটু সমস্যা ছিল, আজকে সমাধান হয়ে গেছে, এবং বাদবাকি সবকিছু আমাদের সফল। আমাদের অতিথিরা যেমন আমাদের বাংলাদেশ থেকে যারা সাংবাদিক নিউজ কভার করার জন্য আসতেছেন, ওনারা কিন্তু আগেই আগামীকালকে চলে আসবেন দুপুরে। আমাদের দুইজন সাংবাদিক আগামীকালকে চলে আসবেন, এবং বাকি অতিথিরা সবাই আগামী পরশুদিন 26 তারিখ সবাই আসবেন ইটালিতে। এইখান থেকে আমি সবাইকে নিয়ে ফ্রান্সে চলে আসব 28 তারিখে আমাদের 29-30 প্রোগ্রামের জন্য। আমাদের বাংলাদেশের যারা অতিথি আছে সকলের ভিসা ইতিমধ্যে হয়ে গেছে, ঠিক আছে, সবকিছু কমপ্লিট, ওনারা সবাই আসার পথে। সবাই চলে আসবে। আর সরি, আমার একটু ডিস্টার্ব হয়েছিল লাইনে। ওই দিক থেকে আমাদের সব ধরনের প্রস্তুতি, আমাদের ব্যানার, আমাদের এই সম্মাননা ক্রেস্ট, যা কিছু করার আমাদের সবকিছু সকলকে যেভাবে সম্মান দেওয়া যায়। আর আমরা আশা করি যে উৎসাহ উদ্দীপনা আমাদের বৃহত্তর সিলেটবাসীর যে একটা মিলন মেলা, বিশেষ করে আমাদের ইউরোপ থেকে, ইউরোপের ইটালি, স্পেন, এই অন্যান্য দেশ থেকে অনেক নেতৃবৃন্দ যাবেন, এবং ইউকে থেকে তো সবচেয়ে বড় বহর আসবেন ইউকে থেকে। এবং সবচাইতে গর্বের একটা বিষয়, আমাদের এই প্রোগ্রামে যতজন অতিথি আমাদের বাংলাদেশ থেকে আসতেছেন, আমি এই ইউরোপে, ইটালি, ইউকে, ফ্রান্স, অন্যান্য দেশে আমরা অনেক প্রোগ্রাম করছি এবং অনেক প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করছি আর দেখছি, মানে এত অতিথি পৃথিবী মানে দ্বিতীয় কোনো অনুষ্ঠানে আসেন নাই। আমাদের প্রায় 15-16 জন একসাথেই শুধু বাংলাদেশ থেকে আসতেছেন, আর্টিস্টরা আসতেছেন সবাই। আশা করি আমাদের বৃহত্তর সিলেটবাসীর একটা বৃহৎ মিলন মেলা, যেটা এর চাইতে বড় মিলন মেলা খুবই কম হয়। আমরা গত বছর 2020-এ আমরা ঢাকা করছি, গত বছর লন্ডন, ইউকেতে
এই বছর ফ্রান্সে। তো এই ফ্রান্সের যারা আয়োজক, উনাদেরও অক্লান্ত পরিশ্রম এবং অনেক উৎসাহ উদ্দীপনার মধ্যে আমরা আশা করি আমাদের ফ্রান্সে বসবাসরত যারা বৃহত্তর সিলেটবাসী আছেন এবং অন্যান্য ডিস্ট্রিক্টের যারা আছেন প্রবাসী বাংলাদেশি, সবাইকে আমাদের বৃহত্তর সিলেটের কৃষ্টি কালচার এবং আমাদের ঐতিহ্য এবং আমাদের সৌন্দর্য তুলে ধরবো পুরা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে, এই আশা আমি ব্যক্ত করি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আজকের চ্যানেলে আমাকে যুক্ত করার জন্য। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম শামীম ভাই। আমরা একবার শেষ পর্যায়ে গ্লোবাল জাল্লাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হেলাল ভাই, মনিলক চৌধুরী হেলাল, আপনি যদি আর কিছু যোগ করার থাকে আমার মনে হয় আমরা শেষ করবো আর কি, আপনাকে দিয়ে শেষ করবো। ধন্যবাদ সেলিম ভাই। আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রোতা দর্শক যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, এবং প্রবাসী জালালাবাদবাসী যারা আছেন, বৃহত্তর সিলেটের লোকজন আছেন, এবং সারা বাংলাদেশের সবার প্রতি আমাদের দাওয়াত রইল। এবং আজকের এই আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন তারা অত্যন্ত সুন্দরভাবে সারগর্ভ বক্তব্য রেখেছেন। আমাদের উদ্দেশ্য কি, আমরা এই সংগঠন বৃহত্তর সিলেটের কৃষ্টি কালচার এবং সিলেটের যে এই যে প্রবাস বান্ধব, সিলেটের সবচেয়ে বেশি লোক ওভারসিজ পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করেন, তাদের যে যাতায়াতের যে অসুবিধাগুলো, ওসমানী বিমানবন্দরটি যদিও নামমাত্র একটি আন্তর্জাতিক বিমানবন্দর, কিন্তু ওটাকে পূর্ণাঙ্গ বিমানবন্দর যাতে করা যায়, এবং সেই দাবিকে সামনে নিয়ে আমরা এই অনুষ্ঠানে আমরা দাবি তুলে ধরবো। আমরা বাংলাদেশ সরকারকে আমরা চেষ্টা করব বোঝানোর যে এটাই আমাদের বৃহত্তর সিলেট পার্টির প্রথম দাবি। এরপরে আমাদের আরো অনেক দাবি রয়েছে। আমাদের সিলেটে 6 লাইন বিশিষ্ট হাইওয়ে সহ অসংখ্য পেন্টিং কাজ রয়েছে, কিন্তু এগুলো হচ্ছে না। আমরা প্রবাস থেকে আমরা প্রেসার ক্রিয়েট করব, আমরা লিয়াজো করব, আমরা চেষ্টা করব। এবং আমাদের যে সিলেটের যে বিশাল একটি জনগোষ্ঠী আজকে প্রবাসী ইংল্যান্ডে প্রায় 4th জেনারেশন চলে এসেছে, বিশ্বের বিভিন্ন জায়গায় 3rd 2nd জেনারেশন আছে। এই যে নতুন জেনারেশনকে আমাদের দেশের সাথে কানেক্টিভিটি করার জন্য আমরা চেষ্টা করব। আমাদের মূল উদ্দেশ্য এটাই, এই সংগঠন করার। তো এই ফ্রান্স জাল্লাবাদ গ্লোবাল জাল্লাবাদ অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজনে অত্যন্ত সুচারুরূপে তারা সভাপতি ফয়সল উদ্দিন এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে তারা অত্যন্ত প্রায় গত কয়েক মাস থেকে পরিশ্রম করে আজকের এই সংগঠনের যে প্রোগ্রামটি 29 তারিখের প্রোগ্রামকে তারা সাকসেসফুল করার জন্য তারা সব কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছেন। এবং পাশাপাশি আমাদের কেন্দ্রীয় প্রেসিডেন্ট জনাব মুহিবুর রহমান মুহিব, উনি অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন অনুষ্ঠানকে সফল করার জন্য। এবং আমাদের অলিউদ্দিন শামীম ভাই, যিনি এই যে ফ্রান্স থেকে শুরু করে ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি সব জায়গায় সবাইকে ইউনাইটেড করার জন্য, সবাইকে নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছেন। এবং আমাদের সুটন ভাই, যিনি প্রথম থেকে এই অনুষ্ঠানকে, এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। এবং আমাদের ইউকে এর সাধারণ সম্পাদক জনাব সৈয়দ সাদেক আহমেদ, উনি আমাদের কেন্দ্রীয় কমিটির একজন নেতা, উনিও অক্লান্ত পরিশ্রম করছেন। তো আমি পরিশেষে এটুকু বলতে চাই, আগামী 29 তারিখের আমাদের এই বিশ্ববাসীর এই মিলন মেলায় আপনারা সবাই একত্রিত হন। আমরা সবার সাথে দেখা হবে, সবাই আসবেন, সবাইকে নিয়ে আমরা একসাথে উৎসব পালন করব এবং আমরা বিশ্ববাসীর মিলন মেলায় সবাই একসাথে দেখা করব, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করি। এবং যারা এই অনুষ্ঠান সফল করতে সংশ্লিষ্ট যারা আছেন, কাজ করছেন, তাদেরকে আমরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সাথে সাথে আমি এটুকু বলতে চাই, ইংল্যান্ড থেকে একটা বিশাল বহর যোগদান করবে, প্রায় 100-র মতো লোকজন বিভিন্নভাবে যাচ্ছেন ইংল্যান্ড থেকে। এবং আমাদের ফ্রান্স, প্যারিস, স্পেন থেকে আসতেছেন প্রচুর লোকজন। আমাদের গ্রিস থেকে আসবেন, গ্রিসে আমাদের কার্যকরী কমিটি রয়েছে, আয়ারল্যান্ড থেকে, জার্মানি সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের যারা আসবেন সবাইকে আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি। ইনশাআল্লাহ সকলের সাথে আমরা দেখা হবে 29 তারিখে প্যারিসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আবারও শুভেচ্ছা, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমাদের অতিথিরা অনেক সুন্দরভাবে বলেছেন। গ্লোবাল জাল্লাবাদ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এতক্ষণ আমাদের এই জাল্লাবাদ উৎসব সম্পর্কে জানালেন। জাল্লাবাদ উৎসব এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই জাল্লাবাদবাসী, আমরা জানি যে বাংলাদেশের যে
অর্থনৈতিক চালিকা শক্তি এবং বাংলাদেশ বিনির্মাণে যে বিরাট ভূমিকা রাখছে প্রবাসীরা, এর মধ্যে বৃহত্তর সিলেটের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ বৃহত্তর সিলেটের অধিকাংশ অনেক বেশি মানুষ বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশের অন্যান্য জায়গার তুলনায় বৃহত্তর সিলেটের প্রবাসীরাই অনেক বেশি সংখ্যায় বেশি এবং অনেক ভূমিকা রাখছে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তো তাদের যে সম্মেলনটি, এই সম্মেলনের মাধ্যমে তারা আরো বাংলাদেশের জন্য কি করবেন, প্রবাসীদের সমস্যা সম্ভাবনা এবং দেশে আরো বিনিয়োগের মাধ্যমে দেশকে আরো উন্নয়নে আরো বড় ভূমিকা রাখবার জন্য তাদের এই সম্মেলনটি অত্যন্ত ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী, এবং আমরা ইউএসএ নিউজ অনলাইনের পক্ষ থেকে এই সম্মেলনের সাফল্য কামনা করছি এবং যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। জি জি সেলিম ভাই, জি জি সেলিম ভাই, আমি একটু আমার মনে হয় একটু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের দেওয়া উচিত। আমি অনুরোধ করব আমাদের মিজান ভাই, না হলে আমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট ফয়সাল ভাই, এই অনুষ্ঠানের সময়টা কি, কবে শুরু হবে, অনুষ্ঠান কোন স্থানে হচ্ছে, স্থানটা বলে দিবেন। এটা বলা হয় নাই আমার মনে হয়, স্থানটা কোথায় হচ্ছে এটা বলে দিবেন, কোন স্টেশন থেকে আসতে পারবেন, কিভাবে আসতে পারবেন এটা বলে দিবেন, এবং কয়টা থেকে শুরু হবে, কয়টা থেকে শেষ হবে, এই জিনিসগুলো যদি একটু ভালো করে, কারণ ইনফরমেশন তো আমরা জানাবো সবাইকে, এই ইনফরমেশন তো আমার মনে হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি অনুরোধ করবো নাকি, এর আগে আমি বলতে চাচ্ছি একটা জিনিস আমি ভুলে গেছিলাম, এয়ারপোর্টের ব্যাপারে, ফ্লাইটের ব্যাপারে, প্যারিস থেকে যেটা বলছেন, আমি মনে করি হয়তো বিমান বাংলাদেশের পক্ষে বর্তমানে যে পরিস্থিতিতে হয়তো সম্ভব না যে বিমান বাংলাদেশকে ফ্লাইট দিতে, বাট সিলেট এয়ারপোর্টকে যদি আমরা আন্তর্জাতিক করতে পারি, তাহলে কিন্তু অন্যান্য যে এয়ারলাইন গুলা, ধরেন এমিরেটস বলেন, কাতার বলেন, অন্যান্য এয়ারলাইন কিন্তু দুবাই হয়ে সিলেট যেতে পারে, কাতার হয়ে সিলেট যেতে পারবে। এই দ্বারটা তো খুলে দিতে পারে আমাদের। এইটাই আমি অনুরোধ করব, যাতে বিমানের যদি ফ্লাইট দেন প্যারিসে খুব ভালো কথা, কিন্তু ফ্লাইট না দিতে পারলে যদি সিলেট বিমানবন্দরকে আন্তর্জাতিক করে দেন, অন্যান্য দেশ থেকে সিলেটিরা সরাসরি সিলেট যেতে পারবে। আমি অনুরোধ করব আমাদের হেলাল ভাই, যারাই আমাদের কর্তৃপক্ষ আছেন, ভালো করে কোন স্টেশনে আমরা যাব, যারাই আসবেন কোন স্টেশনে গিয়ে হলের নামটা কি, কিভাবে যাবেন, একটু যদি বলে দেন 2 মিনিট, আমার মনে হয় অনেক উপকৃত হবেন সবাই। ধন্যবাদ। আমাদের ফ্রান্সের সেক্রেটারি মিজান একটু বলে দাও যে ইয়েটা আমার 29 সেপ্টেম্বর যে গ্লোবাল জালালাবাদ উৎসব হবে, আমাদের মূল প্রোগ্রাম, এই মূল প্রোগ্রামের হলটি হলো আমাদের এখানে মার্ক্সধর্মী বললে প্যারিসের এমন কোনো লোক নাই যেন ওই স্টপিজ না চিনে না। ওইটা আমাদের মূল কেন্দ্রবিন্দুর মধ্যে পড়ে। মার্ক্সধর্মী ওইটা 12 নম্বর মেট্রো বলে, 12 নম্বর মেট্রো মার্ক্সধর্মী হলে আছে। যদি উপরে মেট্রোর উপরে উঠার পরেই আমাদের হলটি একবারেই পাশে, এখানে একটা ম্যাকডোনাল্ডস আছে, একটা মেরি আছে, ওই মেরির নিচেই আমাদের এই হলটি, একবারে ওই স্টপেজের পাশেই। আবার ওই লাসাপিল মেট্রো যেখানে আছে, এখানেও যদি কেউ নেমে থাকেন, এখান থেকে 3-4 মিনিট লাগবে বা সর্বোচ্চ 5 মিনিট লাগবে আমাদের হলো আসার জন্য। এবং গার্ডনট আমাদের আরো পরিচিত একটি জায়গা, এখানেরও পাশে বাস আসে, সম্ভবত 35 নম্বর বাস, আর মেট্রো 12 নম্বর একবারে আমাদের এই হলের মধ্যখানেই পড়ে, একবারে উঠলেই উপরে আমাদের তোমার হলটি। এখান থেকে গার্ডনট থেকে হাঁটে প্যারিসের জন্য কারো সমস্যা হবে না। যারা আমাদের বাইরে থেকে আসবে, অবশ্য আমাদের সবার সাথে ইনফরমেশন থাকবে, আমরা বলে দিব বা আমরা তো ক্যারি করবো আমরা কিভাবে কিভাবে আসবো। আমাদের একটা বাহিরের জন্য আমাদের একটা গ্রুপ বানানো হয়েছে, যার যার সাথে পরিচয় গ্রুপে অ্যাড করলে আমরা একটি মেসেজেই সবাইকে বলে দিতে পারবো আমরা কোথায় আছি, কিভাবে আছি। আর আমাদের প্যারিসের জন্য আমরা লিফলেট ব্যাপক আকারে আমরা বিলি করতেছি। অবশ্য আমাদের লিফলেটের মধ্যে আমাদের অ্যাড্রেস, কি কত নম্বর আসবে, কত নম্বর ট্রেন আসবে, বাস আসবে, সবকিছু উল্লেখ করা আছে। আবার ফেসবুকের মাধ্যমে যেগুলো আমরা প্রচার করে যাচ্ছি, সেগুলাতেও সব অ্যাড্রেস দেওয়া আছে। আমি জানতে চাচ্ছি এমন কোনো সমস্যা হবে না। মিজান ভাই, যারা প্রবাস থেকে আসছেন, হয়তো প্যারিস যে এয়ারপোর্ট, মেইন এয়ারপোর্ট যেটা সেগুলো নেমে কিভাবে আসবেন হলে একটু বলে দেন, মানে এয়ারপোর্ট থেকে নেমে কিভাবে আসবো আমরা সবার? সাদিকুল্লাহ এয়ারপোর্টে যারা আসবেন, এখান থেকে আমাদের ট্রেন আছে, আরিয়া বি বলে ওইটার নাম,
ওইটা একবারে আমাদের ওই হলের পাশেই লাসাপিল বলে, ওই লাসাপিলে আসলেই বা গার্ডন হচ্ছে স্টপিজ, গার্ডন এখানে নামলেই আমাদের হলে Yeah, I আসতে call 5 back 10 10 মিনিট minutes. লাগবে, Okay. Perfect. তো চলে আসবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের হল যেখানে, এখানে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো, চতুর্দিক থেকে যে দূরত্বই হয় না কেন আমাদের হলের পাশে মেট্রো আছে, ট্রেন আছে, আর সবাই চলে আসতে পারবে। ওভারভিলা থেকে কত দূর? ওভারভিলা থেকে কত দূর? ওভারভিলা থেকেও বেশি দূর না, ওভারভিলা থেকেও মেট্রোতে 15 থেকে 20 মিনিট লাগবে। আচ্ছা আচ্ছা, না এখানে আরেকটা ব্যাপার, আমি লাস্ট টাইম যখন প্যারিসে গিয়েছিলাম, উবার সার্ভিসও খুব ভালো। যারা উবার লন্ডন থেকে সার্ভিসও যাচ্ছেন খুব ভালো। আমার উবারে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। হলের পাশাপাশি তো সবারই টাকা হবে, এখানে উবার ব্যবহার করলে 10-12 টাকা আসবে, এর চেয়ে বেশি 12 ইউরো। তারপর ওই ওভারভিলা হোক আর কিছু দূর হোক, সবই একবারে মিডিলে আমাদের হলটি আছে, যাতায়াত ব্যবস্থা হবে না। আমরা বিভিন্ন দেশ থেকে যে আমাদের অতিথিবৃন্দ আসবেন, এর জন্যই আমরা হলটি, এইটা প্যারিস আসলেও আপনারা জানবেন বা প্যারিসে যারা আছেন জানেন, ওইটার কষ্ট একটু বেশি আর কি। তারপরে আমরা নেওয়া, আমাদের যেন অতিথিবৃন্দ আসবেন যেন যাতায়াত ব্যবস্থা কোনো কমতি না হয়। থ্যাংক ইউ। দূরে কোনো হল নেই নাই। থ্যাংক ইউ। আর আমার ফয়সল ভাই তোমার অল টাইম কাজের মধ্যেই আছেন, এর জন্য আপনারা লাইভেও উনি হাঁটতেছেন, দাওয়াত আমাদের উনি সকাল থেকে দিতেই আছেন। আমি রাত 4টার সময় আসছি, ওইগুলা দাওয়াত কিছু করে অন্য কার্যক্রম আসিল, এর জন্য আমি আর বা ওই প্রোগ্রামের জন্য এখনো পরে আছি, ওই একটু পরে আবার এই দাওয়াতের জন্য পারবো। এখন আপনারা যারা আমাদেরকে সময় দিচ্ছেন বা আমাদের কথা শুনতেছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। এখন আমার কমিটির পক্ষ থেকেও সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। জি, আমরা এখানে শেষ করব। জালালাবাদ উৎসব থেকে একটি সুন্দর প্রস্তাবনা যাবে, একটি সুন্দর বিষয়, তাদের যে এই সম্মেলনে যারা আসবেন, যারা যুক্ত হবেন, সবাই সম্মিলিতভাবে একটি সুন্দর প্রস্তাবনা করে বিশ্ব প্রবাসীদের জন্য যেন একটি ভালো একটি ফল বয়ে আনে, এই প্রত্যাশায় আমরা আজকে এখানে শেষ করব। আপনারা সবাই দর্শক এবং আমাদের অতিথি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।